তো আজকে আমরা আবার শিলিগুড়ি চলে এসেছি। আজকে শিলিগুড়ি চলে এসেছি কারণ কালকে আমরা যাচ্ছি আবার দার্জিলিং। ঠিক আছে, হ্যাঁ, আপনাদের মনে প্রশ্ন হতেই পারে যে এই তো 4 তারিখ গেলে আবার 15 তারিখে দার্জিলিং কেন, কি ভেবে? কিছু ভাবনা বলতে এইটা হচ্ছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট হয়ে থাকবে। এটা আমার কাছে লাইফ টাইম পাওনা, এটা আমার কাছে হয়ে থাকবে। যে কারণে আসা, কারণ আমার 3 দিদি, 3 জামাইবাবু, তার মেয়েরা, কাকু কাকিমা সবাই আসছে ঘুরতে দার্জিলিং। আর আমি যাব না এত কাছে থাকতে? আমি এত যে আসে যে বলে তার সাথেই যে আমার 4 বোন একসাথে ছোটোবেলা থেকে কোনো দিন এই মুহূর্তগুলো আমরা কাটাইনি, তো সে কারণে এই মুহূর্তটা মিস করার কথা ভাবতে পারিনি। একদম এক ছুটে ভাগ। এটা আজকে আসতেই হতো আমার কাছে। আমি কিছুদিন আগে মানে দার্জিলিং 15-16 বার ঘোরা হতো আমার কাছে, কিন্তু এটা যদি আমি আসতে না পারতাম খুব কষ্ট হতো। রাজদীপকে আমি সেভাবে জোর করিনি, ও শুনেছে যে আমার ইচ্ছা আছে, তো ও আমাকে না করেনি, ও আমাকে নিয়ে এসছে। ও যদি না নিয়ে আসতে পারতো বা না নিয়ে আসতেও আমি খুব কষ্ট পেতাম। তো এক্ষুনি দিদিরা ঢুকবে, 11টার সময় ওদের ট্রেন ঢোকার কথা। ওরা শতাব্দীতে আসছে, ওরা কোনো ট্রেনের টিকিট পায়নি, হুট করে ওদেরও প্ল্যান হয়ে ওরাও শতাব্দীতে টিকিট কেটে আসছে। তো ওরা আসবে, এই জন্য আমি অপেক্ষা করছি। দেখাবো মুহূর্তটা, তোমরাও দেখবে। সত্যি ভীষণ আনন্দের মুহূর্ত। ওটাকে মারছিস কেন? হ্যাঁ, ঝাপড়ি বুড়ির মতো চুল পুল হয়ে পোকাটাকে মারছো কেন? পোকা মারে না কেন? না, মারতে নেই, একদম মারবে না কাউকে জোর করে। সে মরে গেলে আলাদা কথা, মারবে না। চল, কিরম দৌড়ালো দেখলি? এক নাগারে দৌড়, যে কুকুরগুলো আছে ঘেউ ঘেউ করছে। ও মা, কখন থেকে অপেক্ষা করছে। কোথায় কোথায় মাম্মাম, কোথায়? কোমর ব্যথা হয়ে গেছে। আমাদের অভ্যাস হয়ে গেছে। আবার এখান থেকে আরো 3 ঘন্টা দূর। আমরা এখন রেডি হয়ে গেছি, দার্জিলিং যাচ্ছি। আমাদের ব্যাটালিয়ান রেডি, কালকে সব চলে এসছে, দেখেছেন। এখন দেখুন এই যে সবাই ব্রেকফাস্ট হচ্ছে। তো সবাই খাওয়া দাওয়া করছে, সবার সঙ্গে পরিচয় করি। আমার কাকু, কাকু হাই বলো। আমার কাকু, আমার ছোট জামাইবাবু, আমার বড়দি, এই যে আমার বড়দি, এই যে কাকিমা হাই বলো। হাই, এই যে আমার মেজদি। হাই গাইস, ব্লগটা দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। আমরা সপরিবারে বলতে আমরা 4 বোন, 4 জামাই প্লাস আমার কাকু কাকিমা, আমাদের বাচ্চারা। দেখুন, ব্লগটা জমাবেই নি, বুঝতে পারছেন তাহলে। এই যে এটা ওনার কন্যা, এই যে আমার বড় জামাই বাবু, এই যে আমার ছোটি, এটা আমার ছোটি মেয়ে। সবাই এখন ব্রেকফাস্ট করতে ব্যস্ত। সবাই ব্রেকফাস্ট করে আমরা সোজা পাহাড়ে। চলো সঙ্গে থাকো। ব্রেকফাস্টে আমরা সাদামাটা খাবারই রেখেছি, রুটি, আলুর তরকারি আর ডিমের অমলেট। এই যে আমার জামাইবু দেখাচ্ছে, রুটি, তরকারি আর ডিমের অমলেট, আর বাচ্চাদের জন্য সেদ্ধ ভাত আর ডিম সেদ্ধ, ব্যাস। চলো ব্রেকফাস্ট করি, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। আমি পাহাড়েই থাকতে পারি, তাই না? বেকার কেন সমতলে থাকি? কি হয়েছে, কি হয়েছে? ক্যামেরাম্যান কত বাবা। পোজ দিচ্ছে ও, ও দিদি ভাইদের থেকে ভালো পোজ।
দাদুর সঙ্গে দাঁড়া, দাদুর সঙ্গে দাঁড়া। চললাম সবাইকে নিয়ে দার্জিলিং। প্রথমেই দেখালাম চা বাগান, সবাইকে নিয়ে আবার চললাম পাহাড়ে। সবার মনে প্রশ্ন হতেই পারে, আপনি এত যান, ওখানে থেকে যেতে পারেন না? থাকি না, কিন্তু পাহাড়ে যেতে আমি ভীষণ ভালোবাসি। আর নিজের দিদিদের সাথে তো অন্যরকম, ফ্যামিলির সাথে কাকু কাকিমা সবাই আছে, সেটা তো অন্যরকম ভালোবাসা, তাই না? ভালো লাগা। সে কারণেই এই ট্রিপটা আমি মিস করতাম না। এটা যদি আমার হাজবেন্ড আমাকে না নিয়ে আসতো, ভীষণ পরিমাণে কষ্ট পেতাম। না জানতো, কাও আমি তো এটা জানতাম নি গো। আরে জানতাম আগে পাহাড় মানে উঁচু একটা টিলা, জানো? তো কি বলবো তোমাদেরকে বাবা, বন্ধুরা। টিলাটা কেমন করে উঠে? টিলাটায় আমরা ভাবতাম মনে হয় যে দড়ি টাঙিয়ে দেয়নি, সেরকম যে টিলা দড়ি টাঙিয়ে উঠে যায়। কিন্তু এই যে গাড়ি করে ঘুরি ঘুরি উঠলাম, এ বাবা জানা ছিল নি। আমি তো বিদেশ ঘুরছি জানো, কিন্তু পাহাড়ে তো উঠিনি, এই ফার্স্ট। তুমি কাল ঘুরে আসছো জানো? আমরা মালয়েশিয়া সিঙ্গাপুর ঘুরে আসছি, ইউরোপ ঘুরে আসছো, কিন্তু তুমি কখনো জানোনি যে পাহাড় ওরকম হয়? না বন্ধুরা। ফ্লাইটে চাপি চাপি তুমি জানোনি পাহাড়ে এরকম গাড়ি করে উঠা হয়? আই দেখো আমার বোন দিদি কাকিমা এরা তো একদম দেখো পাহাড়ের দিকে তাকিয়ে আছে, কোনটা কোনটা যে পাহাড় সেটা তারা বুঝতে পারেনি। আই দেখো কোনটা পাহাড় বুঝতে পারিনি। আমি তো গড়গড় করে উঠে আইলাম, কিন্তু বুঝতে পারলাম না পাহাড়ে উঠে গেছি। উপর থেকে যখন নিচে দেখি নিচে খাদ। কতটা উঠে গেছি নাকি? উঠে গেছি। তো বন্ধুরা, এইভাবে কথা আমি বলি না, আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য কথাটা বলেছি। বুঝতে পারলেন? আমি বলেছিলাম না, ব্লগটা ওই জবাবে আপনারা থাকুন সঙ্গে, দেখতে পাবেন, ভালো লাগবে, বেশ হাস্যকর। মৌয়াদির ভাষাকে কেন নকল করছি? হ্যাঁ, মৌমাদি এরকম কথা বলে, জল কোথা থেকে আসছে গো? বেশ হাস্যকর হবে, হাস্যকর। আমরা এখন দাঁড়িয়ে গেলাম এখানে, একটু চা কফি খেয়ে নিচ্ছি, কোল্ড ড্রিঙ্কস, চা কফি, একটু ব্রেক আর কি, জাস্ট এইরকমই ঘুরতে ঘুরতে, থামতে থামতে, চা খেতে কফি খেতে খেতে উপরে উঠবো। এখন বাজে 5টা, আমরা দার্জিলিং ঢুকেছি মোটামুটি 2:30 বেজেছি। তো ঢোকার পরে আমাদের যে হোটেলটা বুকিং ছিল, সেই হোটেলটা জঘন্য থেকে জঘন্যতম। মানে আমরা যখন বুক করি তখন আমরা ওর ছবি দেখেছি, সব দেখেছি, অ্যাডভান্স করেছি, কিন্তু জঘন্য থেকে জঘন্যতম, পুরোপুরি ভুল হোটেল। আপনারা যদি এরকম কখনো করে থাকেন তো আপনারা পুরোপুরি হোটেলের রিভিউ নেবেন, দেখবেন, ইউটিউবে সার্চ করবেন। আমি ইউটিউবে ওটা খুঁজেছি কিন্তু পাইনি, দেখে ওটা আমার মনে একটু সন্দেহ ছিল। তো যাই হোক, সব কিছু মিলেমিশে লাস্টে একটা হোটেল, ভালো হোটেল আমরা বুক করেছি, রুম পেয়েছি, সেখানে এসেছি। আমরা সবাই লাঞ্চ করছি। বাঙালি ভাত একটু খেতে হবে, ভাত না খেলে তো শান্তি হয় না। তো সবাই মিলে একটু ভাত টাত খেয়ে তারপরে যাব ঘুরতে বেরোতে। হ্যাঁ, একটুখানি হোটেল খোঁজাখুঁজি, সবাইকে নিয়ে লাগেজ নিয়ে দৌড়াদৌড়ি, একটু অনেকটা হ্যারেস হতে হয়েছে, কিন্তু যাই হোক শেষমেশ ভালো হোটেল পেয়েছি, থাকছি। দেখা যাক আগামী সময়গুলো কি হয়, সবই তোমরা দেখতে পাবে।
এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।